জ্যৈষ্ঠ মাসের প্রখর তাপে পৃথিবীর যখন তাহি তাহি অবস্থা, তখন দেবতারও বুঝি মনে হয় স্নানটা সেরে নেওয়ার। আর এই জগন্নাথ দেবের এই স্নানযাত্রার তিথিটিই হচ্ছে জ্যৈষ্ঠ পূর্ণিমা। এই স্নানযাত্রাকে কেন্দ্র করে পুরীতে উৎসব পালন করা হয়। স্নানযাত্রার দিন কেউ যদি স্নানযাত্রার মহোৎসব ভক্তি সহকারে দর্শন করে, তার সংসার বন্ধন থেকে মুক্তি ঘটে। কেউ যদি পরম আনন্দ সহকারে স্নানযাত্রা দর্শন করে, মানুষের আজন্ম যা পাপ করেছে তা বিনষ্ট হয়ে যায়। পুরীতে সোনার কুয়ো নামে একটা পাত কুয়ো আছে। কুয়োটা এতটাই উঁচু যেখানে সূর্যের আলো পড়ে না। এই স্নানযাত্রার দিন পুরোহিতরা যখন স্নানের জন্য জলটা সংগ্রহ করে, তখন সবাই পুরোহিতরা মুখ নাক কাপড়ে ঢেকে রাখে, যাতে ওই জল কোনোভাবে দূষিত যাতে না হয়। তাছাড়া ওই জলে সুগন্ধি, ভেষজ উপাদান, আর এর মধ্যেও পুরোহিতরা শুদ্ধিকরণও করে জলটাকে। জগন্নাথ দেব, বলভদ্র, বোন সুভদ্রাকে স্নানবেদিতে নিয়ে গিয়ে 108 ঘড়া জলে স্নান করানো হয়। স্নানের পর সন্ধ্যায় শ্রী জগন্নাথ বলরামের স্নানবেদিতে গণেশ বেশ আর বোন সুভদ্রা দেবীর পদ্মবেশ করা হয়ে থাকে। তাই বলা হয় জগন্নাথ মহাপ্রভু পঞ্চদেবতার স্বরূপে প্রকাশিত হয়। শয়নে তিনি শ্রী নারায়ণ, গমনে তিনি শ্রী সূর্য, ভোজনে তিনি রুদ্র, স্নানে তিনি শ্রী গণেশ, আর রত্নবেদিতে তিনি আদ্যা মহাবিদ্যা শ্রী দক্ষিণা কালিকা। লোকমুখেই শোনা যায় যে গণপতি ভট্ট নামে এক ব্রাহ্মণ ছিল। তিনি ছিলেন গণেশের পূজারী। তিনি গণেশ ছাড়া অন্য কোনো দেবতাকে বিশ্বাস করত না। তাকে স্নানযাত্রা উৎসবে দর্শন করার কথা বলা হলে সে বিশ্বাস করে না। সেখানকার রাজা তাকে বোঝায় যে শ্রী জগন্নাথ সকল দেবদেবীর স্বরূপেই বিরাজিত। অনেক বোঝানোর পর নীলাচলের স্নানযাত্রায় ব্রাহ্মণ দর্শন করতে যায়। তখন ব্রাহ্মণ জগন্নাথকে বলে যে, হে দ্বারব্রহ্ম, আপনি যদি সকল দেবদেবীর স্বরূপে বিরাজিত হন, অনুগ্রহ করে আমাকে আমার আরাধ্য শ্রী গণেশের রূপ প্রদর্শন করান। তখন জগন্নাথ কৃপা প্রদর্শন সংকল্প করে সুরযুক্ত সহাস্য বদন জগন্নাথকে দর্শন করে সেই ভক্ত মহাবিস্ময় ও মহা আনন্দে অভিভূত হয়ে যায়। আর 108 ঘড়া জলে স্নান করার পর জগন্নাথের জ্বর হয় 15 দিন। তখন জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাকে এক গুপ্ত কক্ষে রাখা হয়। বৈদ্যরা অনেক দেখাশোনা করে। 16 দিনের দিন নতুন বেশে রথে করে মাসির বাড়ি যায়। আর এই মাসির বাড়ি যাওয়াটাকেই বলছে রথযাত্রা। তাই সকলকে জানাচ্ছি রথযাত্রার অনেক শুভেচ্ছা, ভালোবাসা। জয় জগন্নাথ।